राधा मेरी स्वामिनी और मैं राधे को दास। जन्मो जन्मो मोहे दीजियो श्री बृंदावन धामवास। राधे राधे। जय जय उत्थान एकादशी की। उत्थान एकादशीर पवित्र दिने आम्रा भगवान श्रीकृष्णेर नित्यधाम बृंदावन धाम के दर्शन करते करते उत्थान एकादशीर महिमा कथा श्रवण करब। प्रिय भक्त, प्रथमे आम्रा उत्थान एकादशीर महिमा कथा श्रवण करब एवं तारपरे आम्रा भीष्म पंच व्रत किभाबे पालन करब सेई विधि निषेध श्रवण करब। आजकेर पवित्र उत्थान एकादशीर दिन थेकेई भीष्म पंचक व्रत शुरू हয়েছে। তাই তো আমরা একাদশীর মহিমা শ্রবণ করার পরে ভীষ্ম পঞ্চক ব্রত আমরা কিভাবে পালন করতে পারি সেই নিয়ম আমরা জেনে নেব এবং একাদশীর পরের দিন কিভাবে আমরা পালন করব। যেহেতু এই 5 দিন পর্যন্ত ভীষ্ম পঞ্চক ব্রত রয়েছে, তাহলে একাদশীর পরের দিন পালন কিভাবে করব এই সমস্ত নিয়ম আমরা জানব। প্রিয় ভক্ত, মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। একাদশীর ব্রত অতি পবিত্র ব্রত, তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে আমাদের পালন করা উচিত, তাহলে অনন্য ভক্তি ভগবানের প্রেম ভক্তি লাভ করা যায়। আর বিশেষ করে এই উত্থান একাদশীর অপার মহিমা রয়েছে। এই একাদশীর এত প্রগাঢ় মহিমা রয়েছে প্রিয় ভক্ত, শ্রবণ করলে সত্যি মনে হবে যেন আমরা আরো উন্নতভাবে আরো কঠোরভাবে এই ব্রত পালন করব। কেননা এই মহিমা যখন আমি অধ্যয়ন করেছি মনটা আনন্দে ভরে গিয়েছে। তাই এখন আমরা এই একাদশীর অপার মহিমা কথা শ্রবণ করব। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদের সংবাদে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম এবং একাদশীর মহিমা আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম উত্থান বা প্রবোদনী নামে এই জগতে প্রসিদ্ধ। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা বর্ণনা করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথাই শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোদনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ বিনাশিনী ও পুণ্যপ্রদায়িনী ও মুক্তিদায়িনী। এই একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমের যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায় এবং শত শত রাস হোমের যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়ে যায়। জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকেও ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশিও বিনষ্ট হয়ে যায়। যারা এই একাদশীর দিন রাত্রি জাগরণ করে ভগবানের কথামৃত শ্রবণ করে তাদের সমস্ত পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। শ্রেষ্ঠ মুনি ঋষিগণ তপস্যার দ্বারা যে ফল প্রাপ্ত হয় এই ব্রতের উপবাসে তা অনায়াসে লাভ হয়ে যায়। এই ব্রত পালন করলে রাশি রাশি ফল প্রাপ্ত হওয়া যায়, কিন্তু অবিধিপূর্বক এই ব্রত পালন করলে স্বল্প মাত্রায় ফল প্রাপ্ত হয়। এই উত্থান একাদশীর ধ্যান করলে তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে। এই একাদশীতে উপবাস করলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয়। ভেবে দেখুন প্রিয় ভক্ত, কত অপার মহিমা। এই একাদশীর দিন উপবাস থাকলে ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি প্রাপ্ত হওয়া যায়। যে পাপের জন্য আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হতো এই নরক যন্ত্রণা আর ভোগ করতে হবে না। আর এই একাদশীর দিনে উপবাস থাকার বিনিময়ে কি ফল প্রাপ্ত হব না, বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয় ভক্ত। ভেবে দেখুন কত অপার মহিমা রয়েছে। সমস্ত পাপ তো আমাদের নষ্ট হবেই এবং এই একাদশীর ফলে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হওয়া যায়। এবং অশ্বমের যজ্ঞ দ্বারা যা সহজেই লাভ হয় না
তীর্থে স্বর্ণ আদি বিভিন্ন দানের ফলে যে পুণ্য অর্জিত হয়, এই একাদশীর উপবাসে রাত্রি জাগরণে সেই সকল ফল অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। যিনি সঠিকভাবে এই উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করে, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হন। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা, এই প্রবোদনী একাদশীর উপবাসের ফলে সর্বশাস্ত্রের জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই একাদশীর উপবাস করে, তাকে আর পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্যের দ্বারা অর্জিত পাপ রাশি শ্রী গোবিন্দের চরণে বিনষ্ট হয়ে যায়। এই একাদশীর দিন গোবিন্দের চরণে যদি একটি মাত্র তুলসী পাতা অর্পণ করা হয় ভক্তি ভরে, তাহলে কোটি জন্মের পাপ আমাদের বিনষ্ট হয়ে যাবে। এবং মন ও বাক্যের দ্বারাও যদি কোনো পাপ থাকে, সেই সমস্ত কিছু বিনষ্ট হয়ে যাবে এবং গোবিন্দের চরণে অহৈতুকী ভক্তি প্রাপ্ত হব, আর অবশেষে ভগবানের ধাম প্রাপ্ত হওয়া যায়। হে বৎস নারদ, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ ইত্যাদি হোম আদির ফলে অক্ষয় ফল প্রাপ্ত হওয়া যায়। যারা উপবাসের দিন শ্রীহরির প্রতি ভক্তি ভরে দিন যাপন করে, তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণের স্নানের ফলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণের তার সহস্র সুকৃতি ফল প্রাপ্ত হওয়া যায়। এবং উত্থান একাদশীর ব্রত পালন না করলে কি হয়? তীর্থে ভ্রমণ, দান, জপ, হোম, যজ্ঞ, তপস্যা, যত রকমের তপস্যা রয়েছে, এই সমস্ত আদি পুণ্যফল সঞ্চিত হলেও যদি এই উত্থান একাদশীর ব্রত পালন না করে, তাহলে সেই সমস্ত কিছু নিষ্ফলে যায়। যদি আমরা এই উত্থান একাদশীর ব্রত পালন না করি, তাহলে জীবনে যা কিছু পুণ্যফল, যা কিছু আমরা অর্জন করেছি, সেই সমস্ত কিছু নিষ্ফলে চলে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তাই তো প্রিয় ভক্ত, সকলে মিলে আনন্দের সহকারে এই উত্থান একাদশীর ব্রত পালন করুন। গোবিন্দের চরণে আপনাদের ভক্তিকে অর্পণ করুন। গোবিন্দ আপনাদের বৈকুণ্ঠ ধাম দান করবে, আর জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা চিরতরে মুক্তি লাভ করব। এরকম অপার মহিমা রয়েছে এই উত্থান একাদশীর। হে নারদ, শ্রী হরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে। তা না হলে শত শত জন্ম সঞ্চিত পুণ্যফল বিফল হয়ে যাবে। এই একাদশীর দিন ভক্তি সহকারে আমাদের গোবিন্দের চরণে ভক্তি অর্পণ করতে হয়, না হলে শত শত জন্মের সঞ্চিত পুণ্যফল বিনষ্ট হয়ে যায়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করে, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, যজ্ঞ আদির দ্বারা তেমন প্রীতি হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলা আদি শ্রবণ কীর্তন বা শ্রীমদ্ ভাগবতম আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে সহস্র সহস্র গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত লৌকিক ধর্ম বর্জন করে শ্রী হরির সামনে হরিকথা শ্রবণ কীর্তন এভাবে যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করি, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয়। প্রিয় ভক্ত, এই কার্তিক মাসের অপার মহিমা রয়েছে। এই পুরো কার্তিক মাস বা এই একাদশীর দিন যদি ভাগবতম আদি শাস্ত্র গ্রন্থ পাঠ করি, ভগবানের ভক্তিমূলক কার্য করি, এর মাধ্যমে ভগবান অতি প্রসন্ন হয় আর শতকুল উদ্ধার হয়ে যায়। আমাদের পূর্বপুরুষ শতকুলকে আমরা উদ্ধার করতে পারি এই একাদশীর দিন ভক্তি ভরে এই একাদশীর ব্রত পালন করলে। এবং হাজার হাজার দুগ্ধবর্তী গাভী দানের ফল অনায়াসে লাভ হয়ে যায় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ, গুণ আদি শ্রবণ কীর্তন করে দিন যাপন করলে। এবং এই অহেতুকী ভক্তির মাধ্যমে তার আর পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফলমূল, অর্ঘ্য, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ বেশি সুকৃত অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন আদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ করে, জল সিঞ্চন ইত্যাদি করে,
তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধিত পুষ্পে দেবতাদের অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হয়, এই একাদশীতে শ্রী হরিবাসরে একটি মাত্র শ্রী গোবিন্দের চরণে তুলসী অর্পণের তার থেকে অনন্ত কোটি গুণ বেশি ফল বেশি প্রাপ্ত হওয়া যায়। সহস্র সুগন্ধিত পুষ্প দিয়ে যদি আমরা দেবতাদের পূজা করি বা সমস্ত যজ্ঞ দান আদি তপস্যা করি, এই সমস্ত পুণ্য ফলের থেকেও কোটি কোটি বেশি গুণ ফল প্রাপ্ত হওয়া যায় এই একাদশীর দিন শুধুমাত্র গোবিন্দের চরণে একটি মাত্র তুলসী পাতা অর্পণ করলে। তাই তো আপনারা সকলে এই একাদশী দিন ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করুন এবং এই উত্থান একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে শত কুলকে আমরা উদ্ধার করতে পারি। ভেবে দেখুন, শত কুলকে আমরা উদ্ধার করতে পারি যদি এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করি। এরকম অপার মহিমা রয়েছে এই উত্থান একাদশীর। প্রিয় ভক্ত, আজকের এই একাদশীর দিন থেকেই ভীষ্ম পঞ্চব্রত শুরু হয়েছে। তো আমরা ভীষ্ম পঞ্চক ব্রত কিভাবে পালন করব? তো 3টি স্তরের কথাই আমি আপনাদেরকে বলবো। সব থেকে কঠিন যেটি হলো এই 5 দিন শুধুমাত্র 5টি দ্রব্য আহার করে ব্রত পালন করা। আর এভাবে হাজার ভক্তদের মধ্যে একজন ভক্তই শুধুমাত্র করতে পারে। এটা খুবই কঠোর। ভীষ্ম পঞ্চের প্রথম দিন গোময়ে গ্রহণ করা, দ্বিতীয় দিন গোমূত্র গ্রহণ করা, তৃতীয় দিন দুধ গ্রহণ করা, চতুর্থ দিন দধি গ্রহণ করা এবং পঞ্চম দিন ঘি গ্রহণ করা। তো এভাবে 5 দিন এই 5টি দ্রব্য আহার করে ব্রত পালন করা, এটি সব থেকে কঠিন। তো এই প্রথম স্তরের ব্রত যারা পালন করবে, ব্রত পালন করে 15 তারিখে ব্রতের লাস্টের দিন তারা একসঙ্গে এই 5টা দ্রব্য গ্রহণ করবে এবং তারপরে পূর্ণিমার পরে তারা পালন করে ব্রতকে পূর্ণ করবে। এটা হলো প্রথম স্তরের। যেহেতু এই বছর ভীষ্ম পঞ্চ 4 দিন, প্রতি বছর 5 দিনের জন্য হয়, কিন্তু এই বছর 4 দিন, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 4 দিনেই ভীষ্ম পঞ্চ পূর্ণ হবে। তো এই দ্বিতীয় স্তরে যারা আপনার ব্রত পালন করবেন, একাদশী দিন ফল আর জল গ্রহণ করবেন, একাদশীর পরের দিন হবিষ্য অন্ন খেয়ে পালন করবেন। আর ভীষ্ম পঞ্চের 4 দিন 4টা বস্তু আহার করবেন। প্রথম দিন একটুখানি গোময়, দ্বিতীয় দিন একটুখানি গোমূত্র, তৃতীয় দিন দুধ, চতুর্থ দিন দধি আর পঞ্চম দিন ঘি। যেহেতু এই বছর 4 দিনেই সমাপ্ত হবে, তাই ওই চতুর্থ দিন এই 5টা দ্রব্য একসঙ্গেই আহার করে নেবেন। প্রিয় ভক্ত, সহজ আর সরলভাবে কিভাবে আপনারা এই ভীষ্ম পঞ্চব্রত পালন করবেন, অনেক বিধি নিষেধ নিয়ম রয়েছে। সব কিছু এত কঠিনভাবে পালন করা এই কলিযুগের জীবের জন্য সম্ভব নয়। তাই সরল আর সহজভাবে কিভাবে আমরা এই ভীষ্ম পঞ্চব্রত পালন করব, সেই বিষয় আপনাদের এখন বলবো। নর্মালি যেভাবে একাদশীর ব্রত পালন করেন, তেমনই ফল আর জল আহার করে এই একাদশীর ব্রত পালন করুন। একাদশীর পরের দিন হবিষ্য অন্ন খেয়ে পালন করুন। যেহেতু আমরা এই ভীষ্ম পঞ্চ ব্রত পালন করতে চাই, তাই আমাদের শুধুমাত্র হবিষ্য অন্ন গ্রহণ করতে হবে। একবার গ্রহণ করার নিয়ম, কেউ না পারলে 2 বার গ্রহণ করতে পারে, সকালে আর বিকালে হবিষ্য অন্ন। না সব রকমের মশলা তেল বর্জিত। আর কেউ চাইলে ঘি গ্রহণ করতে পারে। একাদশীর দিন তো আমরা একাদশীর ব্রত পালন করব, এরপরে 3 দিন আর বেঁচে থাকবে, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন আমাদের হবিষ্য অন্ন গ্রহণ করতে হবে। আর এই ভীষ্ম পঞ্চের 4 দিন ভগবানকে কি কি আমরা অর্পণ করব? প্রথম দিন অর্থাৎ একাদশীর দিন ভগবানের শ্রী চরণ কমলে পদ্মফুল অর্পণ করতে হয়। পদ্মফুল আপনারা ভগবানের শ্রী চরণ কমলে অর্পণ করবেন। দ্বিতীয় দিন ভগবানকে বেল পাতা অর্পণ করবেন শ্রীকৃষ্ণের জানু দেশে। তৃতীয় দিন ভগবানকে অর্পণ করবেন গন্ধদ্রব্য, চন্দন, অগ্রুর, কর্পূর সঙ্গে মিশ্রিত করে নাভি কমলে। এই সমস্ত দ্রব্য ভগবানের নাভি কমলে অর্পণ করবেন। গন্ধদ্রব্য, চন্দন, অগ্রুর, কর্পূরে মিশ্রিত। এবং চতুর্থ দিন ভগবানকে যা অর্পণ করবেন, বেলপাতা ও জবা ফুল ভগবানের স্কন্দ দেশে অর্পণ করবেন। মালতী ফুল পঞ্চম দিন ভগবানকে অর্পণ করবেন ভগবানের শিরোদেশে। এভাবে এই 5 দিন 5 রকমের ফুল ভগবানকে অর্পণ করবেন। আর এই 5 দিন 5টি দ্রব্য গ্রহণ করবেন। প্রথম দিন গোময়ে, দ্বিতীয় দিন গোমূত্র, তৃতীয় দিন দুধ, চতুর্থ দিন দধি আর পঞ্চম দিন ঘি। তো
তো এভাবে এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করে ভগবানকে প্রসন্ন করুন। ভগবান খুব প্রসন্ন হয় এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করলে। প্রিয় ভক্ত, একটি খুব গোপনীয় কথা আপনাদেরকে বলে দিই। সাধারণত আমরা যা কিছু এই বৈদিক ভক্তি করি, এই বৈদিক ভক্তির মাধ্যমে এই জীবনের অন্তিমে আমরা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হই, যেখানে বিষ্ণু, নরসিংহদেব, বরাহদেব এভাবে অনন্ত বৈকুণ্ঠ রয়েছে। ওই বৈকুণ্ঠ ধাম আমরা প্রাপ্ত হই। কিন্তু যদি কেউ এই ভীষ্ম পঞ্চক ব্রত করে, এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করে, তাহলে সে গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়, যেখানে কৃষ্ণ থাকে। যে নিত্যধামে যশোদা মায়ের পুত্র কৃষ্ণ রয়েছে, গোপ শাখারা রয়েছে, যেখানে ভগবান আর ভক্ত এক সমান, সেই গোলক বৃন্দাবন প্রাপ্ত হওয়া যায় এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করার মাধ্যমে। এভাবে এই ভীষ্ম পঞ্চক ব্রতের মহিমা রয়েছে। তো প্রিয় ভক্ত, এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করার আগে সংকল্প করতে হয়। তো সংকল্পের বিধি অনেক লম্বা, তাই আমরা সহজভাবে কিভাবে এই ভীষ্ম পঞ্চক ব্রতের সংকল্প করতে পারি। ভীষ্ম পঞ্চক ব্রত পালন করার আগে ভগবানের কাছে 2 হাত জোর করে প্রার্থনা করুন যে, হে ভগবান, আমি বিধি নিষেধ নিয়ম তত কিছু ভালো করে জানি না, শুধুমাত্র তোমাকে সন্তুষ্টি করার জন্য এই ব্রত পালন করতে চাই। এভাবে ভগবানকে প্রণাম করে এভাবে হাতে গঙ্গা জল নিয়ে আপনারা সংকল্প করবেন। কি বলে সংকল্প করবেন? হরি ওম তস্য ওম গোবিন্দায়, ওম গোবিন্দায়, ওম গোবিন্দায় নমঃ নমঃ। হে গোবিন্দ কৃষ্ণ, তোমার সন্তুষ্টি বিধানের জন্য এই ভীষ্ম পঞ্চব্রত আমি পালন করতে চাই। আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে এই সঠিকভাবে ব্রত পালন করার কৃপা প্রদান করো। ভগবান, সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে এই ব্রতের সম্পূর্ণ ফল আমাকে প্রদান করো। এভাবে ভগবানকে প্রার্থনা করলে ভগবান আপনার প্রার্থনা স্বীকার করবে। ভগবান হলো ভাবাগ্রহী জনার্দন। ভগবান ভক্তের ভাবকে গ্রহণ করে। অনেক মন্ত্র বিধি সহকারে যদি কেউ ব্রত পালন করে কিন্তু ভক্তি না থাকে, তাহলে ভগবান সেই ব্রতকে গ্রহণ করে না। তাই আমরা যদি অনেক মন্ত্র নাও জানি কিন্তু ভক্তি সহকারে যদি আমরা ব্রত পালন করি, তাহলে সত্যি ভগবান আমাদের প্রেমকে গ্রহণ করবে। এবং আপনারা ভগবানের প্রণাম মন্ত্র, গুরুদেবের প্রণাম মন্ত্র বলে এভাবে সংকল্প করবেন। আর এই 5টা দিন এই 5টা দ্রব্য গ্রহণ করবেন আর 5 রকমের ফুল ভগবানকে অর্পণ করবেন। আর এই ব্রতের লাস্টের দিন অর্থাৎ 15 তারিখে গঙ্গা বা যমুনা বা যা কিছু আপনাদের বাড়ির কাছে জলাশয় রয়েছে, আর ওই জলাশয় গিয়ে তর্পণ করতে হয়। আপনাদের আশেপাশে যা কিছু ইস্কন মন্দির, গৌরীয় মঠ, যা কিছু মন্দির রয়েছে, সেই মন্দিরের ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখবেন। ভক্তরা অবশ্যই এই ভীষ্ম পঞ্চব্রতের পরের দিন তারা সকলে মিলে পবিত্র নদীতে যাবে তর্পণ করার জন্য। আর তাদের সঙ্গে আপনারাও একসঙ্গে গিয়ে তর্পণ করবেন। একলা গিয়ে তর্পণ করা সম্ভব হবে না, তাই তো ভক্তদের সঙ্গে গিয়ে তাদের সঙ্গে সেই বিধিগুলি পালন করে লাস্টের দিন তর্পণ করে পালন করবেন। হয়তোবা কেউ প্রশ্ন করতে পারে যে এতগুলি বিধি নিষেধ, এত নিয়ম আমি কিভাবে পালন করতে পারবো? যদি কেউ এই সমস্ত নিয়ম পালন করতে না পারেন, যদি কারো কাছে এই সমস্ত সাধ্য না থাকে করার, তাহলে আপনারা মনসে এই ব্রত পালন করতে পারেন। যদি আপনার কাছে এই দ্রব্য না থাকে, তাহলে মানসিকভাবে এই দ্রব্যগুলি গ্রহণ করুন, মানসিকভাবে ফুল অর্পণ করুন ভগবানকে পঞ্চম দিন 5ম রকমের। আর ব্রতের লাস্টের দিন মানসিকভাবে তর্পণ করে যমুনা বা গঙ্গায় মন থেকে স্নান করুন। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত পালন করে আপনাদের জীবনকে ধন্য করুন। প্রিয় ভক্ত, এখন আমরা এই একাদশীর পরের দিন পালনের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 19 থেকে 9টা 45-এর মধ্যে। পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা 55 থেকে 9টা 29-এর মধ্যে। দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 42 থেকে 10টা 17-এর মধ্যে। উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 25 থেকে 10টা 2-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 44 থেকে 10টা 30-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 40 থেকে 10টা 6-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 23 থেকে 10টা 6-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 6 থেকে 9টা 57-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 54 থেকে 9টা 38-এর মধ্যে। ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 1 থেকে 9টা 41-এর মধ্যে। বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 3 থেকে 9টা 41-এর মধ্যে। ছত্তিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 11
থেকে 9:54-র মধ্যে। শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:38 থেকে 9:17-র মধ্যে। গুয়াহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:40 থেকে 9:18-র মধ্যে। আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:38 থেকে 9:18-র মধ্যে। মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:29 থেকে 9:08-এর মধ্যে। নাগাল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:29 থেকে 9:07-এর মধ্যে। অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:35 থেকে 9:12-র মধ্যে। সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:55 থেকে 9:32-এর মধ্যে। উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:36 থেকে 10:10-এর মধ্যে। হিমাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:47 থেকে 10:19-এর মধ্যে। হরিয়ানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:46 থেকে 10:21-এর মধ্যে। রাজস্থানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:52 থেকে 10:30-এর মধ্যে। গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:55 থেকে 10:36-এর মধ্যে। মধ্যপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন 6:28 থেকে 10:09-এর মধ্যে। গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:34 থেকে 10:23-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:17 থেকে 10:08-এর মধ্যে। জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:58 থেকে 10:29-এর মধ্যে। নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:23 থেকে 10টার মধ্যে। ভুটানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:20 থেকে 10টার মধ্যে। শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা থেকে 9:56-র মধ্যে। মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 7টা থেকে 10:57-এর মধ্যে। সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:47 থেকে 10:48-এর মধ্যে। ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:25 থেকে 9:33-এর মধ্যে। নিউজিল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:54 থেকে 10:41-এর মধ্যে। দুবাই আবুধাবির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:36 থেকে 10:13-এর মধ্যে। সৌদি আরবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:08 থেকে 10:47-এর মধ্যে। কুয়েতের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:49 থেকে 9:28-এর মধ্যে। এই ছিল একাদশীর পরের দিন পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় আপনারা পালন করে একাদশীর ব্রতকে পূর্ণ করবেন। এই ভীষ্ম পঞ্চক ব্রত আপনারা সরলভাবে সহজভাবে পালন করতে পারেন। আমি যেভাবে বলেছি এভাবে পালন করলে খুব বেশি কষ্টও হবে না, আর অনায়াসে ভগবানের কৃপাও প্রাপ্ত হবেন। ব্রত পালন করে বেশি বেশি ভগবানের নাম জপ করা, ভগবানের কথামৃত শ্রবণ করা, এভাবে ভগবানকে প্রসন্ন করা যায়। আর এই মাধব তিথি একাদশীর দিন বেশি বেশি করে ভগবানের কথামৃত শ্রবণ করার মাধ্যমেই কৃষ্ণকে প্রসন্ন করা যায়। ভগবানের কথামৃত শ্রবণ করা, ভগবানের নাম জপ করা, ভগবানের নাম জপ করার মাধ্যমে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি। ভগবানের নাম আর ভগবান অভিন্ন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। তাই এই মহামন্ত্র প্রেম সহকারে জপ করুন, তাহলে ভগবান প্রসন্ন হবে। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে উত্থান একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।